আমার কিন্তু মনে হয় যে আমাদের প্রতিবাদটা এদিকে যেরকম চলছে সেটা চলুক, কিন্তু সেটা চালিয়ে যাবার সাথে সাথে আমাদের অন্য কোনো উপায় ভেবে বার করা দরকার। না হলে এই নেশার রাজত্ব কিন্তু শেষ করা যাবে না বাবা। উপায় কি হইব ভাবছো কিছু? আমার মাথায় তো একখানি উপায় আছে। এ বাসার মাইয়ারা যদি গিয়া এই আড্ডা গুলান ভাঙ্গা দেয় তা অগল কিছু ঠান্ডা। কিন্তু এই সমস্যার সমাধান তো পার্মানেন্ট নয় দারোগা বাবু। ব্রিটিশ আইন অনুযায়ী ওপিএম শপ বেআইনি নয়, একটা মোটা অঙ্কের আবগারি ট্যাক্স আসে এখান থেকে। আর সেই রোজগারের স্বার্থে ঘা লাগলে ওরা কেউ ছেড়ে কথা কইবে না, সেটা আমাদের খুব ভালোভাবে থানায় ডেকে বুঝিয়ে দিয়েছে। আপনি কি করতে কন? ব্রিটেনে জনমত তৈয়ার করতে হইব যাতে ওইখানকার প্রশাসন থেকে এখানে আদেশ আসে। ঠিকই বলেছে, শিকড় থেকে এই সমস্যাটা উপড়ে ফেলারই একটাই রাস্তা। ব্রিটিশ পার্লামেন্টে যারা ভারতের ওয়েলউইশার আছেন তাদের অবধি এই সমস্যাটা নিয়ে যাওয়া দরকার। আচ্ছা বাবা, আমরা যদি মনমোহন মামাবাবুর সঙ্গে কথা বলি, মানে উনি যদি তার ওখানকার কোনো চেনাশোনা দিয়ে কিছু করতে পারেন। না ওপেন, এ বড় লম্বা ব্যাপার, হইব না। দেন চুরেন বাবু, এই সেটি সাপাটি আবেদন নিবেদন আমি বুঝি না। এই আবেদন নিবেদন কইরা এলবার্ট আন্দোলনের কি হইল মনে আছে তো? এরা কি বিলটারে আইন করলো ঠিক কইরা? করলো না তো। সেই তো সাহেবগো বিচারের লাইগা দেশীয় বিচারজ্ঞ লগে সাহেব জুরি বওয়াইয়া দিল। দেখলো যে অনেক কিছু করছে, আদতে কিছুই করে না। না না, দাবি আদায় এইভাবে হয় না। কিন্তু এছাড়া তো আমাদের কোনো উপায় নেই দারোগা বাবু। আছে আছে, উপায় আছে। এই উপায়ের কথা অন্দাজ ভাবতেছে না, কিন্তু একদিন ভাববো। দাদা দাদা দাদা, তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে এই পায়ের চটি ছিঁড়ে গেল। বাজে কথা ছাড়ো, কামের কথা কও আগে। কোনো ঘরের সন্ধান পাইছো? দাদা, সবাই সুরেনকে অকাজের বলে, কিন্তু সুরেনও কিছু কাজ করতে পারে। বেনিয়াটোলায় একটা ভালো ঘর পেয়েছি। ঘর? হ্যাঁ, খুব ভালো ঘর দাদা। কি ব্যাপার দারোগা বাবু, কিসের ঘর? না না, টাউনের লাইগা না, ওই চেম্বারের লাইগা। কাদম্বিনী প্রাইভেট প্র্যাকটিস করব। ওর লগে তো ওই নতুন হাসপাতালে খুব একটা ন্যায় হইতাছে না। ওই হাসপাতালের মেম ডাক্তারেরা ওরে কিছুই করতে দেয় না। ঠিক করছে যে প্রাইভেট প্র্যাকটিস করব। কিছু করতে দেয় না মানে? দেশ পরাধীন হইলে সর্বক্ষেত্রে যা হয় তাই। আমার দেশের লোকরে মাইরা বিলাতের পকেট ভরে। আমারে চুপ থাকতে হয় এই আইনের কথা বাইর। আমার দেশের মাইয়া চিকিৎসা বিদ্যা শিক্ষা হাসপাতালে ব্রাত্যতায় নেটিভ বলি, তারে কিছুই করতে দেওয়া নয় না, চিকিৎসা করতে দেওয়া নয়। এই অন্যায়গুলান শেষ কি কইরা হয় এইটা আমাগো দেশের নেতাগো ভাবতে হইব। কংগ্রেসের অধিবেশনে এইটা ভাবন দরকার। এই বড় লোক জমিদারের প্রতিনিধি হইয়া যে কাম চলে না, এইটা লইয়া ভাবন দরকার। সুরেন চলো, গড়কান দেখে আসি। ওপেন তুমিও না চলো আমাকে লগে, চলো। দারোগা বাবু, কাদম্বিনীর সঙ্গে যে অন্যায়টা হচ্ছে সেটা নিয়ে আমি নিজে বেঙ্গলিতে লিখব। আর তাকে বলবেন সে যখন নিজে ওই প্রাইভেট প্র্যাকটিস শুরু করবে তখন ওর বিজ্ঞাপন আমি নিজের হাতে লিখে বেঙ্গলিতে ছাপাবো। সুরেন বাবু, কাদম্বিনী একার নেটিভ নয় ব্রিটিশ গো সক্ষে, এটাও সাববে।
দিদি, এখনো তো কোনো পেশেন্ট এলো না সুরবালা। 1 সপ্তাহ তো হয়ে গেল। একটু দেখো না দিদি, লোকজন তো জানেই না যে তুমি এখানে আছো, জানলে ঠিক আসবে। এই কাগজে বিজ্ঞাপন দেখে কেউ কেউ তো জেনেছে বলো, তাও তো কেউ আসছে না। আচ্ছা দিদি, তোমার কি মনে হয় যে ওই খবরের কাগজের ইংরেজি বিজ্ঞাপন দেখে তোমার কাছে লোক আসবে? এ পাড়ায় কতজন জানে বলো তো যে তুমি এখানে ডাক্তারি করছো? সবাইকে তো জানাতে হবে। কি করে জানাবো? কেন? ঘরে ঘরে গিয়ে? আমি যাব? না না, তোমাকে যেতে হবে না, আমি যাব। তুমি? হ্যাঁ, আমি। আমার ওসব হায়া লজ্জা সব কেটে গেছে দিদি। আমার যখন ঘরের বাইরে বেরোতে লজ্জা করেনি, তখন বাইরে থেকে অন্যের ঘরের সামনে যেতে লজ্জা করবে কেন? তুমি ভেবো না দিদি, কাল থেকে আমি যাব। না, তুমি একা যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। তাছাড়া আমাকে তো ডাফরিন ফান্ডের জন্য টাকাও তুলতে হবে। হাসপাতালে বাচ্চাদের নতুন ওয়ার্ড হবে, ভালোই হবে। দুটো কাজই একসাথে হয়ে যাবে, ডাফরিন ফান্ডের টাকা তোলা আর এই কাজটা। বেশ, তাই হবে। এইটাই তো চাই কাদম্বিনী, এইটাই হইল আমার কাদম্বিনীর মতো সিদ্ধান্ত। এই স্পিরিটটাই আসল। নাইমা পড়ো পথে, নামো। আজ তোমার এই সিদ্ধান্তর কথা শুন না আমার আবার চিৎকার কইরা কইতে ইচ্ছা করতেছে যে ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি আমার স্ত্রী। আস্তে আস্তে কি যে করেন না আপনি। আবার বেলিয়ার হাসি আইয়া পড়বো, তারপর নিচে গিয়া মারে কি নাকি কইব। সে উপায় আমি আর রাহুম না। আইস দেখো, দিদি চলো। ডিম্মা ডিম্মা ডিম্মা, আমিও যাব তোমার সাথে। আমার সঙ্গে তো যেতে পারবে না, যাও ভেতরে যাও। না আমি যাব না। আরে বাবা, তুমি দেখেছো কিরকম দুষ্ট হয়েছে, ছুটে চলে এলো। খুবই দুষ্ট হয়েছে দুজনে। এই যে এবার দুজনকে আদর করে দিয়েছি, যাও এবার ভেতরে যাও। না, তাও আমি যাব না, আমি তাও যাব না। বিধু, দুজনকে পড়াতে বসাও তো গিয়ে। একদম কথা শুনছে না আমার। সব কথা শুনছি মা, আমি সব কথা ডিম্মা শুনি। যাও ভেতরে যাও। দেখেছো, পড়ার কথা বলতেই দুজনে মিলে একেবারে। যাইনি, ওই যে দেখো দাঁড়িয়ে আছে, লুকিয়ে লুকিয়ে দেখছে। ও মা, আচ্ছা ঠিক আছে, তুমি কিচ্ছু ভেবো না, আমি ওই দুটোকে নিয়ে ঘরে যাচ্ছি। তুমি সাবধানে এসো, কেমন? যাও ভেতরে যাও। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভাবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, মানব রূপের উত্তম কিছুই নাই। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, মানব রূপের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ
করে আরাধন জন্ম নিতে মানবে, মন যা করো তরায় করো এই ভবে, এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো।